সারা বাংলাদেশে প্রায় ৭২,০০০ রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এখন আপনার ফাইলটি অডিট লিস্টে রয়েছে কিনা সেটি আপনি কীভাবে বুঝবেন, অথবা অডিট লিস্টে যদি আপনার ফাইলটি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কী করণীয় সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমত হচ্ছে আপনাকে আগে অডিট লিস্ট চেক করতে হবে, এবং সেই লিস্ট চেক করে আপনি যদি দেখেন যে আপনার টিন নাম্বারটি সেই লিস্টে রয়েছে এবং আপনার রিটার্ন ফাইলটি লিস্টে শো করছে, সেক্ষেত্রে আপনার কী করণীয়। যদি কোনো কারণে বর্তমান ৭২,০০০ রিটার্ন ফাইল অডিট লিস্টে আপনার নামটি পড়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কী, আপনাকে কি করতে হবে সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমে বলে নিচ্ছি আপনি অডিট লিস্ট কিভাবে পাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনের প্রথম 2 লাইনে 2টি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অডিট লিস্ট আপনার মোবাইলে শো করবে। আপনি চাইলে এটি মোবাইল দিয়ে দেখতে পারেন, অথবা যদি আপনার কম্পিউটার থাকে সেক্ষেত্রে কম্পিউটার থেকেও দেখতে পারেন, এবং আপনি অডিট লিস্ট দেখেই আপনার টিন নাম্বারটি মিলিয়ে নিতে পারবেন অডিট লিস্টে আপনার টিন নাম্বারটি রয়েছে কিনা। আর আপনি যখন আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন তখন ঠিক এরকম একটি লিস্ট আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু প্রথমে অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে 2023-24, এবং তারপর জুন নেম রয়েছে, তারপর সার্কেল নেম রয়েছে, এবং শেষে টিন নাম্বার রয়েছে। আপনি আপনার টিন নাম্বারটি এখান থেকে মিলিয়ে নেবেন। আপনার টিন নাম্বারটি যদি এখান থেকে মিলে যায় তাহলে বুঝবেন আপনার ফাইলটি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এবং এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, আপনার যেই জুন রয়েছে আপনি জুনের নাম দেখলেই বুঝতে পারবেন আপনি কোন জেলায় বসবাস করছেন। এবং আপনার টিন সার্টিফিকেটে কিন্তু সার্কেল নাম্বার রয়েছে। আপনি যদি একজন টিআইএনধারী হন তাহলে অবশ্যই কিন্তু এটা আপনার বোঝার কথা। তো আপনি এখান থেকে আপনার জেলা মিলিয়ে নেবেন এবং আপনার টিন নাম্বারটি দেখে মিলিয়ে নেবেন। তো অথবা আপনারা চাইলে আমি আরও একটি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনি যেটা করবেন, দেখতে পাচ্ছেন 2023-24 কর বর্ষের স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার অডিটভুক্ত রিটার্নের তালিকা। আপনি যখন এই লাইনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সামনে ডাউনলোডের চিহ্ন রয়েছে। আপনি যখন এখানটায় ক্লিক করবেন তখন সাথে সাথে টোটাল রিটার্ন ফাইলটি কিন্তু আপনার মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু এনবিআর অডিট লিস্ট পাবলিক করে দিয়েছে, মানে পাবলিকের সামনে প্রচার করে দিয়েছে, আপনি চাইলে যে কোনো সময় আপনার অডিট লিস্ট দেখতে পারেন। এবং যদি কোনো কারণে দেখেন যে এই অডিট লিস্টের তালিকায় আপনার টিন নাম্বারটি রয়েছে, তাহলে আপনার করণীয় কী সেই বিষয়ে বলছি। প্রথমত হচ্ছে, যদি কোনো কারণে দেখেন যে এই অডিট লিস্টে আপনার টিন নাম্বারটি রয়েছে, আপনি অডিটের জন্য নির্বাচিত হয়েছেন, মানে আপনার ফাইলটিকে অডিট করা হবে, আপনার ফাইলে কি সত্য আছে কি মিথ্যা আছে সব কিছু যাচাই বাছাই করা হবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন। তো মূল বিষয় হচ্ছে, যদি কোনো কারণে দেখেন যে আপনার টিন নাম্বারটি অডিট লিস্টে রয়েছে, তাহলে প্রথমত আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নির্দিষ্ট কর সার্কেল থেকে আপনার কাছে একটি চিঠি ইস্যু করা হবে, এবং সেই চিঠি হাতে পেয়ে আপনাকে যেতে হবে আপনার নির্দিষ্ট কর সার্কেল মানে কর অফিসে। তো যদি কোনো কারণে অডিট লিস্ট থেকে আপনি আগেই জেনে যান যে আপনার টিন নাম্বারটি এখানটা রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যে কর সার্কেল রয়েছে আপনি যেখানটা রিটার্ন সাবমিট করেছেন ইতিপূর্বে, সেখানে গিয়ে একজন ইনকাম ট্যাক্স লয়ারের সাথে যোগাযোগ করবেন। মানে প্রত্যেকটি সার্কেল অফিসেই কিন্তু একজন বা দুজন বা তারও বেশি আয়কর উপদেষ্টা থাকে। আপনি তাদের সাথে পরামর্শ করবেন, আপনার ফাইলে অসঙ্গতি কী আছে তিনি সেই ফাইলটি যাচাই বাছাই করে বুঝতে পারবেন। যদি আপনার কোনো কাগজপত্র অ্যাটাচ করতে হয় বা আপনার যদি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হয়, সেক্ষেত্রে আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে মনে রাখবেন, চিঠি আপনার হাতে আসার আগ পর্যন্ত আপনি কিন্তু অডিটের জন্য নিজে আগে থেকেই অফিসে যেতে পারবেন না, কারণ অফিস আপনাকে চিঠি দিয়ে জানিয়ে দিবে আপনার ফাইলটি যে অডিটের জন্য নির্বাচিত হয়েছে। তো যদি আপনার ফাইলটি অডিটের জন্য নির্বাচিত হয় তাহলে আপনি আগে থেকে যেটা করবেন, একজন আয়কর উপদেষ্টার সাথে পরামর্শ করে নেবেন। আপনাকে আগে থেকে কিন্তু এখন আয়কর অফিসে গিয়ে কোনো কিছু ফেস করতে হবে না, শুধুমাত্র পরামর্শ করে নেবেন, এবং পরামর্শ করে আপনি আগে থেকে আপনার নথিগুলো গুছিয়ে নেবেন। আপনার ফাইলের কোন জায়গায় গ্যাপ রয়েছে, মানে কোন জায়গায় সত্য অসত্য কোনো তথ্য রয়েছে, সেগুলো আপনি উদ্ঘাটন করবেন। আপনি যে রিটার্ন দিয়েছেন সেই রিটার্নের ফাইলের কিন্তু একটি কপি আপনার কাছে রয়েছে, আপনি সেই কপিটি নিয়ে একজন আয়কর উপদেষ্টার সাথে যোগাযোগ করে রাখবেন এবং আগে থেকে সব কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন। তাহলে আপনি পরে ঝামেলা এড়াতে পারবেন, মানে আপনি ঝামেলায় পড়বেন না। তাহলে আয়কর অফিস থেকে যখন চিঠি আপনাকে দিবে আপনি সাথে সাথে গিয়ে আপনার জবাব আপনি দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদিও কোনো কারণে আপনাদের ফাইলটি অডিট লিস্টে পড়ে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো কোনো অসঙ্গতি রয়েছে বা হিসাব নিকাশে কোনো প্রবলেম রয়েছে, সেজন্য ফাইলটিকে অডিটের জন্য নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।